ভারতীয়রা কি বিবেকহীন হয়ে পড়ছে কিনা আমি জানি না। ভারতের প্রধানমন্ত্রী সরাসরি নেতানিয়াহুর সমর্থন দিচ্ছে, যেটা কিনা পূর্বে যে ভারতীয় প্রধানমন্ত্রীরা ছিল তারা এই কাজটা করেনি। বরাবরই তারা ফিলিস্তিনের পক্ষে ছিল। পুরো পৃথিবী যেখানে এই নেতানিয়াহুর যে হত্যাযজ্ঞের, যে সন্ত্রাসবাদের বিপক্ষে কথা বলছে, আপনারা যদি দেখেন রিসেন্টলি অস্ট্রেলিয়াতে প্রায় 3 লক্ষ লোকের একটি সমাবেশ হয়েছে শুধুমাত্র এই প্যালেস্টাইনের উপরে হওয়া অত্যাচার, যে বাচ্চাগুলো মারা যাচ্ছে সেটার উপরে প্রতিবাদ জানিয়ে কথা বলছে। কিন্তু ভারতের থেকে কোনো প্রতিবাদ নেই। ভারতের জনগণ উল্টো দেখা যাচ্ছে যে ফিলিস্তিনের বিরুদ্ধে তথা ইসরায়েলের পক্ষে তারা ইসরায়েলের পতাকা নিয়ে একটি বিশাল মিছিল করছে। ভারত কি বিবেকহীন হয়ে পড়লো? প্রশ্নটা আবারও আমি ছুড়ে দিতে চাই। আপনারা দেখেন এখানে সবচেয়ে বড় যেই বিষয়টা কাজ করছে যে হিন্দুত্ববাদের জায়গাতে ওরা এতটাই অন্ধ হয়ে গেছে যে মুসলমানের বিরুদ্ধচারণ করা মানেই সবচেয়ে বড় হিন্দুত্ববাদী। মুসলমানরা যেখানেই সমস্যায় পড়ছে বা যাদের দ্বারা সমস্যা পড়ছে তাদের পক্ষে তারা চলে যাচ্ছে। এখন দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন প্রচুর পুশিন হচ্ছে। কেন? মুসলমান যারা দরিদ্র মুসলমান রয়েছে ভারতে তাদেরকে পুশিং করছে, কিন্তু আসলে তারা ভারতীয়, কিন্তু সে মুসলমান হওয়ার দায়ে তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে বিজেপি RSS এর একটা তত্ত্ব। কিন্তু আবার বাংলাদেশের রাজনীতিক খেল বা বাংলাদেশের রাজনীতিক তারা মেকানিজম সাজানোর জন্য আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে তারা পুষতেছে, শেখ হাসিনাকে তারা পুষতেছে। এতটা হিপোক্রেট একটা দেশ, একটা দেশের মানুষ, একটা দেশের প্রধানমন্ত্রী, একটা দেশের নেতা এবং একটা দেশের রাজনীতিকরা হতে পারে, আমার মনে হয় পৃথিবীতে এত বড় হিপোক্রেট নেই। যেখানে তথা আমেরিকাকে ভাবা হতো তার থেকে বড় হিপোক্রেট হয়ে গেছে তারা। আমেরিকার সাথে তারা সম্পর্ক ভালো করতে পারছে না, এখন গিয়ে চীনের পায়ের উপরে গিয়ে পড়ছে, চীনের সাথে সম্পর্ক ভালো করছে। তাহলে ওরা সময়ে সময় তাদের চেহারা পরিবর্তন বরাবরই করে থাকে। এটাই হলো ভারত। এই বিবেকহীন ভারতকে আমরা দেখছি চীনের।